২৭ বছর পর লন্ডনের বিখ্যাত রয়্যাল অপেরা হাউসের মঞ্চ সজ্জায় আসছে বড় পরিবর্তন। রানী এলিজাবেথের স্মৃতি ঘেরা লাল পর্দা সরিয়ে জায়গা করে নিচ্ছে রাজা তৃতীয় চার্লসের রাজকীয় প্রতীক সংবলিত আবরণ। নিপুণ কারুকাজ আর অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে কিভাবে তৈরি হচ্ছে সেই সজ্জা, বিস্তারিত মুজাহিদ সাকিফের রিপোর্টে। লন্ডনের হ্যাম্পটন কোর্ট প্যালেসের এক শান্ত স্টুডিও, সেখানে পরম মমতায় সুই সুতার কারুকাজ করছেন প্রবীণ শিল্পী মার্ক ডিয়ার। সোনালী সুতোয় কাপড়ের উপর ফুটে উঠেছে আভিজাত্যের এক অনন্য স্বাক্ষর, রাজা তৃতীয় চার্লসের রাজকীয় সাইফার, যেখানে সি এবং আর অক্ষরের সাথে শোভা পাচ্ছে টিউডর মুকুট। রয়্যাল ব্যালে অ্যান্ড অপেরার এই বিশাল কর্মযজ্ঞে মিলেমিশে একাকার ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং আধুনিক প্রযুক্তি। পর্দার মূল বুনন জার্মানির স্টেজ সরঞ্জাম বিশেষজ্ঞ প্রতিষ্ঠান গারিয়েটোজের, আর কোনার অলঙ্করণ বা এমব্রয়ডারির দায়িত্ব সামলাচ্ছে রয়্যাল স্কুল অব মিডল ওয়ার্ক। গভীর লাল রঙের এই পর্দা তৈরি হচ্ছে বিশেষ মহায়ার ভেলোর দিয়ে। 32 ফুট চওড়া এবং 35 ফুটেরও বেশি লম্বা এই পর্দার প্রতিটি ভাঁজে থাকছে 4টি স্তর, যা কেবল আভিজাত্যই বাড়াবে না, বরং দর্শক সারি ও মঞ্চের মাঝে শব্দ নিরোধক হিসেবেও কাজ করবে। মেশিন এমব্রয়ডারি করা হলেও মুকুটের উপর বসানো রঙিন রত্ন, আর্মিন পশম আর লাল মখমলের কারুকাজ করা হচ্ছে সম্পূর্ণ হাতে। এরপর তা পাঠানো হয়েছে ফ্রান্স জার্মানি সীমান্তের সেলাই কারখানায়। সেখানে দক্ষ কারিগর পরম যত্নে পর্দার গায়ে জড়িয়ে দিচ্ছেন এই রাজকীয় প্রতীক। গত 27 বছরে 10,000-এর বেশি প্রদর্শনীর সাক্ষী ছিল রানীর সাইফার সংবলিত পুরনো পর্দাটি। এবার সে রাজকীয় মশাল যাচ্ছে চার্লসের হাতে। আগামী 14 মে স্প্রিং গালা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে এই নতুন পর্দা। শুরু হবে লন্ডনের সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। মুজাহিদ সাকিফ, মাছরাঙা সংবাদ।